যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই মরণোত্তর ডিগ্রি দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টির মরদেহ আগামী ৯ মে দেশে পৌঁছাবে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় গিয়েছিলেন দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন, আর নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! মেধাবী এই দুই শিক্ষার্থীর স্বপ্ন থেমে যায় এক নির্মম হত্যাকাণ্ডে। তাই নৃশংস হত্যার শিকার এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি নেবে মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি। সমাবর্তন অনুষ্ঠানে বৃষ্টি ও লিমনের স্মরণে খালি রাখা হবে দুটি চেয়ার। শোক প্রকাশে পালন করা হবে ১ মিনিটের নীরবতা। এদিকে বৃহস্পতিবার বৃষ্টির মরদেহ ফ্লোরিডা থেকে দেশের পথে রওনা হবে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সোমবার নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ২৪শে এপ্রিল ফ্লোরিডা পুলিশ নিশ্চিত করে বৃষ্টি ও লিমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গার্বিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার সুস্পষ্ট কারণ জানতে চলছে তদন্ত। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।